হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে যে কাইনেটিক এনার্জি অফ এ চার্জ বডি ইন ইলেকট্রিক ফিল্ড। মানে যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো চার্জ পার্টিকেলকে রাখি, তাহলে তার কাইনেটিক এনার্জি কী হবে, কাইনেটিক এনার্জি কী হবে মিনস আমরা অ্যাকচুয়ালি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন একটা চার্জ পার্টিকেলকে মুভ করানো হবে, তো সেই মুহূর্তে ওই চার্জ পার্টিকেলটার যে বেগ সে অ্যাকোয়ার করবে ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রিক ফিল্ড, সেটা কী হবে সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে বার করতে হবে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রে আয়িত বস্তুর গতিশক্তি এর নির্ণয় করতে হবে। কি তড়িৎ ক্ষেত্রে আয়িত বস্তুর গতিশক্তি। তো এই বিষয়টা আগে আমরা একটু লিখে নিই। এখানে হেডিংটা সবসময় লিখতে হবে স্পেলিং মিস্টেক, কাইনেটিক এনার্জি of a charge body in an electric field। তো এই বিষয়টা বোঝার আগে আমরা একটা সিম্পল একটা বিষয় বোঝার চেষ্টা করি। তো এইটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড, আমরা জানি মানে আমরা কনসিডার করলাম যে আমরা যে ভূমিতে থাকি সেই গ্রাউন্ড। এখন এখানে আমার একটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটার মাস হচ্ছে স্মল এম। এখন কি করলাম, কোনো একজন পার্সন এই বলটাকে মাটি থেকে, গ্রাউন্ড থেকে সে কিছুটা উপরে নিয়ে গেল, এই উচ্চতায় নিয়ে গিয়ে সে ওই অবজেক্টটাকে রাখলো। এখন দেখো, যখন এই অবজেক্টটা মাটিতে ছিল সেই মুহূর্তে এই অবজেক্টটার স্থির অবস্থা ছিল V0, এটা আমরা জানি স্থির অবস্থায়। এখন এই অবজেক্টটাকে যখন আমরা এই উচ্চতায় নিয়ে আসলাম, এই উচ্চতায় আনার পর যদি এবার পটেনশিয়াল এনার্জিটাকে আমরা লিখি, তো পটেনশিয়াল এনার্জি সমান সমান কি আমরা জানি, আমরা গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারে পড়ে এসেছিলাম mgh। এই মুহূর্তের পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, যাকে পি দ্বারাও লেখা হয় কোনো সময়, বা ভি দ্বারাও লেখা হয়। এখন যদি এই অবজেক্টটাকে এই উচ্চতাকে যত নিচের দিকে আনবো, তো দেখবো এইচ ডিক্রিজ হচ্ছে। এইচ কী হবে, উপরে আনার সাথে সাথে এইচ ডিক্রিজ হবে। তো এইচ ডিক্রিজ হবে তার মানে কি পটেনশিয়াল এনার্জি ভিও ডিক্রিজ হবে, এটা আমরা জানি। তাহলে এখন তাহলে অ্যাকচুয়ালি আমরা বোঝাতে কি যাচ্ছি, অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষজ বলের বা পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীতে একটা অবজেক্টকে যখন আমরা এই উচ্চতায় নিয়ে গেলাম, তো অভিকর্ষ বলের বিরুদ্ধে তার ওই অবজেক্টকে কাজ করতে হয়েছে। মানে কি আমাদেরকে এই অবজেক্টটিকে নিয়ে যেতে হলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছিল। যখন অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছিল মানে কি এই উচ্চতা নিয়ে যাওয়ার জন্য, তো সেই বলটা এই অবজেক্টের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হলো যখন সে এই উচ্চতায় রাখা হলো। তারপর অবজেক্টটা যখন এই উচ্চতা থেকে নিচের দিকে পড়তে লাগলো, অবাধে পতনশীল হলো, তখন এই অবজেক্টের এইচ হ্রাস পাচ্ছে। তো সেই সাথে সাথে অবজেক্টটার পোটেনশিয়াল এনার্জি ভিও হ্রাস পাচ্ছে, এবং এই অবজেক্টটার পোটেনশিয়াল এনার্জি হ্রাস পাওয়ার সাথে সাথে অবজেক্টটার ভেলোসিটি ভি দেখো ইনক্রিজ হচ্ছে, নিচের দিকে যখন আসছে ভি ইনক্রিজ হচ্ছে। তার মানে কি বস্তুটার কাইনেটিক এনার্জি, যাকে আমরা ইকে বলি, সেটা ইনক্রিজ হবে, সেটা সমান কি ½ mv²। তার মানে এই জায়গাটায় নিয়ে এসছে যখন পোটেনশিয়াল এনার্জি হাই, কাইনেটিক এনার্জি 0, কারণ এই জায়গায় ভেলোসিটি 0। যখন অবজেক্টটাকে ওপর থেকে পৃথিবীর অভিকর্ষজ বলের অধীনে ফেলে দেওয়া হলো বা অবাধে পতনশীল হলো, সেই মুহূর্তে অবজেক্টটার এইচ ডিক্রিজ হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হ্রাস পাচ্ছে, এবং সেই পোটেনশিয়াল এনার্জিটাই অবজেক্টের কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করছে। মানে কি ভি বৃদ্ধির সাথে সাথে অবজেক্টের কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। এই হচ্ছে আমাদের বিষয়। তোমাদের যে টেক্সটে যে বিষয়টা, যে লাইনগুলো লেখা রয়েছে, ওটাকে রেডিং দিতে হবে। সেম এইভাবেই লেখা আছে যে অভিকর্ষজের অধীনে যখন কোনো বস্তু অবাধ উপর থেকে নিচে পড়ে, তখন অভিকর্ষ স্থিতিশক্তি, মানে কি দেখো অভিকর্ষজ স্থিতিশক্তি হ্রাস পায়। কারণ প্রথমে যখন অবজেক্টটা গ্রাউন্ডে ছিল, অভিকর্ষজ বলের বিরুদ্ধে অবজেক্টটাকে কাজ করতে হয়েছিল। সেই কার্যটা যখন এই উচ্চতায় রাখা আসলো, সেই অবজেক্টের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সেই হয়তো যে কাজটা করতে হলো, সেই কাজটা ওই অবজেক্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জির উপরে স্টোর হলো এইচ উচ্চতায়। যখন এই উচ্চতা থেকে অবাধে আবার নিচের দিকে পড়তে শুরু করলো, এইচ ডিক্রিজ হচ্ছে, মানে পোটেনশিয়াল এনার্জি হ্রাস পাচ্ছে, তার সাথে সাথে অবজেক্টের ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, সেই সাথে সাথে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। মানে কি এনার্জি কনজারভেশনের যে ফর্মুলা, সেটা এখানে
সংরক্ষণ হচ্ছে। ভি যখন বেশি মানে পটেনশিয়াল এনার্জি যখন সবচেয়ে হাই তখন কাইনেটিক এনার্জি জিরো। যখন অবজেক্টটা নিচের দিকে আসছে ভি ভ্যালুসিটি ইনক্রিজ হচ্ছে, এইচ ডিক্রিজ হচ্ছে। এইচ মানে পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হচ্ছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। মানে কি টোটাল এনার্জি ইটি সমান সমান আমরা কি হাফ এমবি স্কোয়ার প্লাস এমজিএইচ, এটা সমান সমান যদি 10 হয়, এইচ উচ্চতায় যখন ভি জিরো তখন জস মানে পুরো এনার্জিটা পটেনশিয়াল এনার্জি, যখন এটা গ্রাউন্ডে ভি মানে ভি যখন সর্বোচ্চ এইচ যখন জিরো তখন এটা আবার জিরো টোটাল এনার্জি। মানে অ্যাকচুয়ালি কি যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা জিরো হয়ে যায় তো একটা ম্যাক্সিমাম হবে। যখন দেখো ওই সর্বোচ্চ উচ্চতায় তখন দেখো এটা জিরো, তার মানে কি তার ম্যাক্সিমাম ভ্যালু 10। যখন এটা নিচের দিকে আসে তখন এটা ম্যাক্সিমাম, এটা জিরো। মানে তোমাকে টোটাল যে এনার্জি সেটা 10ই থাকতে হবে, সেটা এটা জিরো হোক বা এটা জিরো হোক, কোনো সময় দুটোই একসঙ্গে জিরো হবে না, হয় একটা। যখন সর্বোচ্চ উচ্চতায় এইচ নন জিরো বাট ভি জিরো তার মানে এই টার্মটা জিরো। যখন এই মুহূর্তে তখন ভি ইনক্রিজ হচ্ছে, এইচ ডিক্রিজ তার মানে এটা নন জিরো তখন এটা জিরো। বোঝা গেল? মানে টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এটাকে বলা হয় এনার্জির সংরক্ষণ সূত্র। তো এটা পড়লাম আমরা গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারে পড়ে এসেছি, এটা আমরা জানি। এখন আমরা দেখব যে এখন কি, এখন বিষয়ে আমরা একটা সিস্টেম এখানে কনসিডার করছি। সিস্টেমটা কি? এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। এই সিস্টেমটাকে আমি একটা পোটেনশিয়াল দিলাম, এটা নেগেটিভ পোটেনশিয়াল আর এটা পজিটিভ পোটেনশিয়াল। এর যে পজিটিভ পোটেনশিয়াল ভি, এই জায়গায় নেগেটিভ চার্জ সরি এখানে আমি চার্জটা এখানে ধরলাম না, চার্জ এখানে আমি ড্র করবো না। এখন আমি সিম্পলি এখানে একটা জিনিস দেখাবো। এই জায়গায় যদি পোটেনশিয়াল V1 হয়, এই জায়গায় যদি পোটেনশিয়াল V2 হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা কীভাবে লিখতে পারবো? V2 মাইনাস V1। তো এখন এই যে পাথ, এই দুটোর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, ক্যাপাসিটরে পড়েছো, তো এটা একটা ক্যাপাসিটর টাইপের সিস্টেম হতে পারে, ঠিক আছে? তো এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড। এখন যদি এই জায়গায় কোনো একটা দেখো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স V2 মাইনাস V1। তো এখানে এখন যদি আমরা কিউ পরিমাণ আধান এই পজিশনে নেই, কিউ পরিমাণ আধান, একটা স্মল চার্জ কিউ পরিমাণ আধানকে আমরা এখন আয়িত কণা, একটি কণা কোনো তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে আছে, ঠিক আছে? এখন এই যে আধানটা এই পোটেনশিয়াল ডিফারেন্স ভি থেকে সর্বোচ্চ পোটেনশিয়াল ডিফারেন্স এই ভির দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, কারণ এই অবজেক্টের উপরে এই দিকে একটা ফোর্স লাগছে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিকে। এটা পজিটিভ চার্জ, কারণ পজিটিভ চার্জের উপর F ইকুয়ালস টু QE ফোর্স লাগে। তো এর ডাইরেকশন যদি এইদিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে তার ফোর্সটা লাগবে, তাহলে চার্জটা এইদিকে যাবে। তো এখন কিউ আধানে আয়িত একটি কণা যখন কোনো তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে যায় এবং বিন্দু দুটির মধ্যে যদি বিভব প্রভেদ ভি হয়, তাহলে কণাটির মানে তড়িৎ বিভব প্রভেদ যদি ভি হয়, যেটা V2 মাইনাস V1, এবং ওই চার্জটা যদি তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যায়, তো ওই চার্জটার কিছু পরিমাণ কার্য করতে হয়। সেই কার্যকে যদি আমরা ডাব্লু দ্বারা ডিনোট করি, সেটা সমান কী হয়? কিউ ইন্টু ভি। আর ভিটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট এটা আর এটা, যদি আমরা নাম দিই এ আর বি। তো এই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ওই অবজেক্টটা যখন এখান থেকে এইদিকে যাচ্ছে, তার মধ্যে কিছু পরিমাণ কার্য হচ্ছে, সেই কার্যটা করছে কি? পোটেনশিয়াল ডিফারেন্স, ধরতে পারো ইলেকট্রিক ফিল্ড। যদি এই হচ্ছে বিষয়। তো এখন দেখো এই যে পোটেনশিয়াল এনার্জি যে কার্যটা করছে, পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে কিছু পরিমাণ কার্য হচ্ছে। তো এই কার্যটাই আসলে এই চার্জটার এই যে মুহূর্তে ছিল সেই মুহূর্তের স্থিতিশক্তি হ্রাসের হারের সমান। বিষয়টা কি? আমরা যখন একটা অবজেক্ট এই উচ্চতায় ছিল তখন তার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ছিল, যখন ধীরে ধীরে আসছে তার ভি বৃদ্ধি পাচ্ছে বাট পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ পাচ্ছে। তার মানে কি একটা চার্জ পার্টিকেল যখন পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে আছে, তো এখানে থাকাকালীন তার একটা পোটেনশিয়াল থাকবে। যখন সে আস্তে আস্তে এইদিকে মুভ করছে, তার মানে কিছু পরিমাণে কার্য হচ্ছে। তো কার্যটা অ্যাকচুয়ালি হবে কি? তার মধ্যে তো একটা এনার্জি থাকা দরকার, সেই এনার্জির ক্ষয়ের কারণেই তোর কার্য হবে। তো সেই যে ক্ষয় হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তার পোটেনশিয়াল হ্রাসের ফলে এই কার্য ডাব্লু পরিমাণ কার্য হচ্ছে। সুতরাং এই যে পোটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলি। সো এই পরিমাণ স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি যেটা ডিক্রিজ হচ্ছে, সেই ডিক্রিজ অ্যামাউন্টটাই এই অবজেক্টটার ইকে ইনক্রিজ করছে। আর ইকেটা কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি? চার্জটা যখন এইদিকে মুভ করবে তো তার ভি কি আস্তে আস্তে ইনক্রিজ হবে, ভি ইনক্রিজ হবে।
ওকে, তো ভি ইনক্রিজ হওয়া মানে অবজেক্টের কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে। দেখো এই বিষয়টাকে আমি যদি সিম্পলি ধরো, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড, এই পাত ভুলে যাও, এগুলো ভুলে যাও, এই সিস্টেমটা টোটালি ভুলে যাও, কারণ এই সিস্টেমটা এখন নিলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। ক্যাপাসিটার যখন তখন আমরা ক্যাপাসিটার দিয়ে বুঝিয়ে দিতে পারবো, এখন আমরা চার্জ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো চার্জ দিয়েই বুঝি। তো এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড এইদিকে, অবজেক্টের উপরে এইদিকে ফোর্স লাগছে, ফোর্সটা কি F সমান কিউই, ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন এদিকে, এদিকে ফোর্সটাও এদিকে পোটেনশিয়াল V1 ও এই পয়েন্টে পোটেনশিয়াল যদি আমরা V2 বলি, দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স V2 - V1। তো এই জায়গায় যখন অবজেক্টটা ছিল তার মধ্যে কিছু পরিমাণে স্থিতি শক্তি ছিল, এবং এইদিকে আস্তে আস্তে যখন যাচ্ছে তার ভি ইনক্রিজ হচ্ছে, ভি ইনক্রিজ হওয়ার তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। তো কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে কার কারণে? তার পোটেনশিয়াল এনার্জি হ্রাস কারণে। সেই পোটেনশিয়াল এনার্জিকে আমরা এই ডাব্লু দ্বারা লিখি, তার মানে কি এই পরিমাণ এনার্জি লস হবে, তার কারণে ইকেটা ইনক্রিজ হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি ডাব্লু পি পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির ইকের সমান, কারণ এই পরিমাণ লস হবে তবে এই পরিমাণ ইনক্রিজ হবে। বোঝা গেল? তাহলে বুঝতে পারলাম এই হচ্ছে আমাদের বিষয়। কারণ ইকে, তাহলে এখান থেকে আমরা ইকে সমান কিউ ভি বলেও লিখতে পারি কি লিখতে পারি না? এইভাবে ডাব্লু সমান যদি ডাব্লু পি পোটেনশিয়াল এনার্জি কিউ ভি হয়, এবং এই পরিমাণ এনার্জির ক্ষয়ের কারণে যদি ইকে হয়, এনার্জি ইনক্রিজ হয়, তার মানে কি এটা সমান এটা ক্ষয় হবে তবেই তো সমপরিমাণ এটা ইনক্রিজ হবে, তার মানে কি দুটোকে ইকুয়েট করে লিখতে পারি। তাহলে ইকে সমান কিউ ভি, এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি। লিখলাম এইভাবে, একদম লিখলাম। তাহলে এখন এই যে চার্জ পার্টিকেল যদি মাস এম হয়, এই মুহূর্তে যখন ছিল তার যদি ভেলোসিটি V1 হয়, এই মুহূর্তে যদি ভেলোসিটি V2 হয়, তাহলে আমরা কাইনেটিক এনার্জিকে কীভাবে লিখতে পারবো? তো কাইনেটিক এনার্জি ইকে আমরা লিখতে পারবো হাফ অফ এম V2 - V1 এর স্কোয়ার। এই হচ্ছে কাইনেটিক এনার্জি ওই অবজেক্টটার। এখন চলে যাব সেম ওই পেজে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, চার্জ পার্টিকেলটা এখানে কিউ, মাস হচ্ছে এম, ইলেকট্রিক ফিল্ড ই, পোটেনশিয়াল এখানে V1 এখানে V2, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে V2 - V1 লিখতে পারি। যখন এখানে ছিল তার ভেলোসিটি V1, এখানে ছিল V2, তাহলে কাইনেটিক এনার্জি আমরা লিখতে পারবো কি হাফ অফ এম V2 - V1। ওকে, V2 - V1 এভাবে লিখতে পারি কাইনেটিক এনার্জি। তাহলে এই অবজেক্টটার এখন ব্যাপারটা কি, এখানে যখন ছিল অবজেক্টটা স্থির অবস্থায় ছিল, ধরে নিলাম এই অবস্থায় যখন পার্টিকেলটা ছিল স্থির, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, আস্তে আস্তে এরপরে ফোর্স ইনক্রিজ হচ্ছে, ভেলোসিটি ভি ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে, তারপরে ভি নিয়ে ইনক্রিজ হচ্ছে, তো ফাইনাল ভেলোসিটি V2। তাহলে এই জায়গাটায় V1 কী হয়ে যাবে? 0 বসিয়ে দিতে হবে। তাহলে 0 বসিয়ে দিলে আমরা কী পাবো? হাফ অফ এম V2 স্কোয়ার, বা V2কে আমরা যদি V2টাকে যদি ফাইনাল ভেলোসিটি ভি বলি, তাহলে আমরা ইকে সমান কী পেয়ে যাবো? হাফ অফ এম ভি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। এখন ওই পেজে আমরা লিখেছিলাম ইকে সমান কিউ ভি, তাহলে এই জায়গায় বসিয়ে দিই কিউ ভি সমান হাফ অফ এম ভি স্কোয়ার। এখান থেকে যদি আমরা এম ভি স্কোয়ার সমান 2 কিউ ভি, হচ্ছে কি পোটেনশিয়াল, অলওয়েজ রিমেম্বার পোটেনশিয়াল। তাহলে এখানে ভি সমান আমরা কী পাবো? √2 কিউ ভি ডিভাইড বাই এম। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো পার্টিকেলটিকে ছেড়ে দেওয়া হয় এবং ওই পার্টিকেলের উপরে যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে ফোর্স লাগে, সেই অবজেক্টটা এদিকে আস্তে আস্তে মুভ করতে শুরু করবে, এবং এই জায়গায় স্থির ছিল তার মধ্যে তার স্থিতিশক্তি ছিল, এবং সে মুভ করছে, তার মধ্যে কিছু পরিমাণ এনার্জি লস হচ্ছে। তো লস হবে কিছু থাকার, যেটা থাকলেই তবে তো কিছু লস হবে। তো লস হচ্ছে কি? তার পোটেনশিয়াল এনার্জি, তার মানে স্থিতিশক্তি, সেটা লস হচ্ছে, এবং তার ইনক্রিজ হচ্ছে কি? কাইনেটিক এনার্জি। এবং কাইনেটিক এনার্জি ইনক্রিজ হওয়ার সাথে সাথে তার ভেলোসিটি ভি ইনক্রিজ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কী বার করলাম? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন কোনো চার্জ পার্টিকেলকে রাখা হয়, সেটা আস্তে আস্তে ওই ইলেকট্রিক ফিল্ডের ফোর্সের ডাইরেকশানে মুভ করতে শুরু করে, সেখানে আস্তে আস্তে তার কী ইনক্রিজ হয়? কাইনেটিক এনার্জি। তো এখান থেকে তার গতিবেগ আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিলাম। তাহলে সিম্পলি আমাদের সামনে যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এই ডাইরেকশানে, তার মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল কিউ রাখা হয়, তো তার ফাইনাল ভেলোসিটি কী হবে? এটা আমরা 2 কিউ ভি ডিভাইড বাই এম দ্বারা ক্যালকুলেট করতে পারবো। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড সবসময় পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে তৈরি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স। তো এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে,
পোটেনশিয়াল ডিফারেন্স ভি এটা আমরা জানবো, চার্জটা আমরা জানবো, এমটা আমরা জানবো। তো এই যে জানা ভ্যালুগুলো ক্যালকুলেট করো, এই পাতের মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেল থাকে তো তার ফাইনাল ভেলোসিটি কী হবে এটা আমরা বার করতে পারো। তো এই যে সিস্টেমটা এটা আমরা ক্যাপাসিটর চ্যাপ্টারে জানবো। এখানে শুধু জাস্ট ইলেকট্রিক ফিল্ড ধরে আমরা আলোচনা করলাম। তো ইলেকট্রিক ফিল্ড তো তৈরি করার কোনো একটা সিস্টেম লাগবে। তো ক্যাপাসিটরের ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকে, বোঝা গেল? এই সেম প্রসেসটাকে কাজ করে ম্যাগনেটিক ফিল্ডে সাইক্লোট্রন বলে এক ধরনের ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়, যেটা যার মধ্যে চার্জ পার্টিকেলকে হাই স্পিডে রোটেট করা হয়। তো হাই স্পিড রোটেট করানোর সময় তার স্পিড কীভাবে চেঞ্জ হয়, ফাইনাল ভেলোসিটি কী হয়, সেটা আমাদেরকে বার করতে হয়। বার করতে গেলে আমাদের কি, আমাদের হাতে থাকে কি, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, জানা চার্জটার মানটা আমাদের হাতে থাকবে, এমটা আমাদের হাতে থাকবে, বাট ভিটা আমাদের হাতে নেই। বাট এই ভিকে কন্ট্রোল করার জন্য আমাদের এইগুলোকে কন্ট্রোলিং রাখতে হয়। তার মধ্যে এটাকে আমরা কন্ট্রোলিং করতে পারি। তো সাইক্লোট্রন অ্যাকচুয়ালি এইগুলোর বেসিসেই একটা চার্জ পার্টিকেলে একদিকে রোটেট করা হয়। সেই রোটেট করানোর কিছু ব্যাপার থাকে, কেন রোটেশন করা হয় সেসব আমরা ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টার যখন পড়বো তখন জানবো। তো এখন আমরা কি করলাম, এখন আমরা জাস্ট চার্জ পার্টিকেলের যে গতিবেগ, কাইনেটিক এনার্জি, সেটা ইনক্রিজ বার করলাম। এখান থেকে কোশ্চেন আসে যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের দেওয়া রয়েছে 10, যাই হোক একটা মান দেওয়া থাকবে, তোমাকে তার ভেলোসিটি ইনক্রিজ ক্যালকুলেট, যে বেগটা সে অঞ্চল করবো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এই হচ্ছে আজকে আমাদের এক্সপ্লেনেশন, যেখানে আমরা আলোচনা করলাম তড়িৎ ক্ষেত্রে আহিত কোনো বস্তু যদি রাখা হয় তাহলে তার গতিবেগ কী হবে। তাহলে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট আর একটা ভিডিওতে, সেখানে আমরা আলোচনা করব নতুন একটা টপিক।